বাংলাদেশের এক প্রাচীন জনপদের নাম সিলেট, যা পুণ্যভূমি বা আধ্যাত্মিক নগরী হিসেবেও পরিচিত। সুরমা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই নগরী সিলেট, সিলহট, শ্রীহট্ট, শ্রীভূমি ইত্যাদি অনেক নামেই পরিচিত। প্রতিটি নাম নিয়ে প্রচলিত রয়েছে কিংবদন্তি, আবার কেউ কেউ একে জালালাবাদ বলেও অভিহিত করেছেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহে এবং হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহে সহ ৩৬০ আউলিয়ার মাজার যেমন এখানে রয়েছে, তেমনি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত তীর্থস্থান। প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে এখানে। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে এক সবুজ চাদরে। সিলেটের খ্যাতি সারা বিশ্বে পৌঁছে দেয় এখানকার চা। সিলেটের সুরমা নদীর উপর ১৯৩৬ সালে নির্মিত হয় স্টিলের এই কিন ব্রিজটি, যা দেশ বিদেশে সিলেটের প্রতীক হয়ে উঠেছে। আর এর পাশে রয়েছে চাঁদনী ঘাটের সিঁড়ি আর আলিয়ামজাদের ঘড়ি। চাঁদনী ঘাটের সিঁড়ি, আলিয়ামজাদের ঘড়ি, বঙ্কুবাবুর দাড়ি, জিতু মিয়ার বাড়ি। সিলেটকে নিয়ে আঞ্চলিকে প্রবাদ বাক্য এখনো জনপ্রিয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ স্থান। সিলেটে রয়েছে প্রাকৃতিক গ্যাস ও তেলের মতো প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি পাওয়া যায় এখানেই। বাউল আর মরমী গানের উন্মাতাল ঢেউ সিলেট বিভাগের সর্বত্রই। এখানেই জন্মেছেন মরমী কবি হাসন রাজা, রাধারমন দত্ত, আরকুম শাহ, দূরবীন শাহ, শাহ আব্দুল করিমের মতো মরমী সাধকরা। সারা জীবন যারা জীবন ও জগতের রহস্য অনুসন্ধান করে গেছেন।